আপনারা দেখছেন নিউজ অন টিভি। আমি আপনাদের সঙ্গে রয়েছি এমডি স্মল হক। এই মুহূর্তে সব থেকে বড় খবর বা গুরুত্বপূর্ণ বা চাঞ্চল্যকর খবর সামনে উঠে আসছে। এই যে রাজ্যের রাজনীতি আজ তোলপাড় কেন? সকাল সকাল যে রাজ্যের যে আইপ্যাক রয়েছে প্রতীক জৈন, আইপ্যাকের হেডকোয়ার্টার সেক্টর 5-এ ইডি থানা, তারপর আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের প্রতীক জৈন যে রয়েছে উনার বাড়িতেও ইডি হানা করেছে। এই নিয়ে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ছুটে গিয়েছিলেন আইপ্যাকের হেডকোয়ার্টারে এবং সেখানে গিয়ে একটা অনেকে অভিযোগ করেছে খালি হাতে ঢুকেছিল এবং হাতে গ্রিন কালারের ফাইল নিয়ে এসে এবং এমনটা দাবি করছে যে গ্রিন ফাইলটা রয়েছে সেই ফাইলটাতে নাকি অনেক কিছু ডাটা রয়েছে বা যে সামনে বিধানসভা ভোট আছে সেই সম্ভাব্য প্রার্থীদের নামও রয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং এই যে আজ যে ইডি ইনফরমেশন ডিরেক্টর যে প্রতীক জৈন বা আইপ্যাকের যে হেডকোয়ার্টারে গিয়ে যে হানা দিয়েছিল সেই চুরির অভিযোগ তুলে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ করতে চলেছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা, রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী ইডির বিরুদ্ধে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ করতে চলেছেন এবং কি বলেছেন উনি শোনাবো আপনাদেরকে সরাসরি নিউজ অন টিভির পর। ভোর 6টা থেকে যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? আপনাদের যদি কারো অফিসে ঢুকে, বিশেষ করে আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি,